বর্ষাকালের একটি কমন সমস্যা ফাঙ্গাল ইনফেকশন, দাঁত, হাঁজা, চুলকানি। তো এই দাঁত, হাঁজা, চুলকানি থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাঁত এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এটি গরমে অতিরিক্ত ঘামলে, ওই ঘাম না শুকোলে, জায়গাটা স্যাঁতসেঁতে হয়ে থাকলে এটি হয়ে থাকে। আবার অন্যের তোয়ালে বা জামা কাপড় ব্যবহার করলে কিংবা শরীর পরিষ্কার না থাকলেও এই রোগ হয়। তো এইবার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বলবো, যেগুলো ব্যবহারের মাধ্যমে অনেকটাই রিলিফ পাবেন। প্রথমে আপনি কয়েকটি রসুনের কোয়া নেবেন। তারপর ওটিকে ভালোভাবে থেতো করে সরষের তেল বা যে কোনো তেলের মধ্যে ওই রসুনের কোয়াগুলি মিশিয়ে সেই তেলটি আপনার যেই সমস্ত জায়গায় দাঁত, হাঁজা, চুলকানি রয়েছে সেখানে সেখানে ব্যবহার করতে পারেন। এর থেকে অনেক উপকার পাবেন। সপ্তাহখানিক নিয়মিত ব্যবহার করলেই আপনি আরাম পাবেন। এরপর আপনি প্রথমে কিছু নিম পাতা নেবেন আর কিছু তুলসী পাতা নেবেন। এরপর এই নিম পাতা আর তুলসী পাতাকে একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে ফেলুন। এবার এই পেস্টটিকে আপনার যেখানে যেখানে দাঁত, হাঁজা, চুলকানির মতো সমস্যা রয়েছে সেখানে ব্যবহার করতে পারেন। তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনি দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এটি এক সপ্তাহের মধ্যে আপনার সমস্যা দূর করতে সাহায্য করবে। এর পরের জিনিসটি হলো, আপনি একটি বাটিতে 1 চামচ ভিনিগার নিয়ে নেবেন। এর সাথে 1 চিমটে বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নেবার পর যেখানে যেখানে আপনার চুলকানির মতো সমস্যা রয়েছে সেখানে ব্যবহার করতে পারেন। এটি চুলকানি জনিত রোগের সবচেয়ে বেশি ভালো কাজ করে, কারণ এটি ফাঙ্গাস নষ্ট করতে খুবই উপকারী। তো এই ছিল কিছু ঘরোয়া উপাদান। আপনার যেটি ইচ্ছে সেটি ব্যবহার করুন আর উপকার পান। তবে আপনি যদি কিছু অভ্যেস পরিবর্তন না করেন তাহলে আপনার আবার চুলকানি ফিরে আসতে পারে। প্রতিদিন পরিষ্কার জামা কাপড় পরুন। ভেজা শরীর ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর জামা কাপড় পরবেন। অন্যের জামা কাপড়, সাবান, তোয়ালে কখনোই ব্যবহার করবেন না। দাঁত, হাঁজা, চুলকানির জায়গাগুলি কখনোই অতিরিক্ত চুলকাবেন না। এর থেকে শরীরে এগুলি আরো ছড়িয়ে যায়। আর এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে বাড়তে থাকে, অতিরিক্ত পরিমাণে চুলকানি হতে থাকে, চামড়া উঠে যায়, তাহলে এই সমস্যা অবহেলা না করে ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারেন। আর এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।